কেউ কেউ আসে লটারির টিকিট কাটে বসিরহাট ব্রিজের কাছে লটারির টিকিট কেটে বিসমিল্লাহ বলে আল্লাহ আল্লাহর করিমের বেটার কতবার পড়লো, ছাত্তারের নাতি পড়লো। আমি এই 3 বছর হয়ে গেল কাটতিস, আল্লাহর গিরে আমার মোটে পড়ে না, আমার কপালে কি বাত পড়ে গেল। আল্লাহ একবার দিস বিসমিল্লাহ। এ পুরো কাউরার বাচ্চা না, হারাম মালে যারা চুমো খায় এরা মুসলমানের বাচ্চা না কাউরার বাচ্চা। আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা আমাকে 10-12 হাজার টাকা দিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্দর লোন গ্রুপ লোন খায়, কেউ কেউ গাঁজা খায়, কেউ কেউ বোতল খায়, কেউ কেউ লটারির টিকিট কাটে। কিন্তু আল্লাহ আমি মৌলবি এইছি যখন এদের জন্য দোয়া করছি, আল্লাহ এক কাজ করো এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। এইবার ঠিক আছে, কালার দেখে বুঝতে এই তো চা। হ্যাঁ চোখ বুলু হয়ে গেছে বাপ। এদিকে দেখাও আব্বা, আমার কথা অসুবিধা হচ্ছে। আমি স্টেজে উঠে হাত তুলে বলবো আল্লাহ এদেরকে জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবি হাত লাবা, তোকেও ধুনবো তোর বাপকেও কথা বলে না ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম খোরের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব কথা বলে না, লোব না। আমার মতো মৌলবি 12,000 টাকার পাওয়ার লোভে এখানে সে কি কায়দায় দোয়া করতে রব্বানা জালামনা। ফেরেশতারা বলে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না, নানির কবর কোথায় আর কাঁদতেছি কোথায়? এই বেয়াদবের বাচ্চা, আমি মৌলবি হাত তুলে দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে মৌলবি হাত লাবা, এই বেয়াদব ভালো বাদরামি করার জায়গা পাও না, তুই আমার নবীর থেকে বড় মৌলবি। আগো আমরা নবীর থেকে বড় মৌলবি, নবীর থেকে বড় মৌলবি সেই নাবি বলে যাচ্ছেন যিনি পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে না। আর আমি মৌলবি দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দাও। এ মালেরা নামাজ পড়ে না, আর আমাদের বাপ দাদাগুলো যেগুলো কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে ও মালগুলো ও জীবনে নামাজ পড়তো না। আর নবী বলছে বেনামাজি দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল কথা বলেন হবে না। নবী যেখান কেটে দিয়ে যাচ্ছে, নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমার মতো 100 মৌলবি যদি দোয়া করে তোর বাপ জান্নাতে যাবে, কথা বলে না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমি কেন মদিনাতে হুজুর এনে দোয়া করলে তোমার বাপ জান্নাতে যাবে? আগে নামাজি হও, আগে নামাজ পড়ো, মসজিদে যাও। কিন্তু বললে রেগে যাবে, মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদি কথা বলে না, মসজিদি। হ্যাঁ, ওই জন্য আমি সব জলসায় বলি তো নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়, বাপের সাথে কথা বলে না। সৌর দেখলি আপা 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 পুরো হিজড়ে, বুঝতে পারো? বাপের দেখলি কথা বলে না, আর সৌর দেখলি কি কায়দায় আব্বা বলতেছে। আগো
এ মালটা চিডিংবাজ না ভালো কথা বলে না, বাপের বাপ বলে না সৌরর ওমরা করে নিয়ে আসে। আমি কোথায় পেরেক মারতি যারা বুঝতে পারে, ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে, একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউ নে আজমিরি যায়, প্রতি সপ্তাহে আল্লামা হুজুরির দরবারে যায় ইনশাল্লাহ। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। আরে কাউরার বাচ্চা, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই তার সাথে আমার বসিরহাটের আল্লামা হুজুরের কিসের সম্পর্ক? কথা বলে না। যার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই তার সাথে আমার দাদা পীরের কোনো যোগাযোগ আছে? আমার দাদা পীর বেনামাজি ছিল, আল্লামা রুল আমিন হুজুর বেনামাজি ছিল, তা তুই কিরাম চিডিংবাজ মুরিদ, নামাজ পড়ি না আর মুরিদ বলে দাবি করিস? এখানে আলেম উলামা বসে আছে, আমার কথা যদি ভুল হয় প্রতিবাদ করবে। রসুলকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর একটা কাফের আর একজন মুসলমান, মাঝখানে সেতুটা কি? রসুলের একটা উত্তর, আসসালাত। এ কথা বুঝছো? হাদিসে এসছে, নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে, এরা কাফের হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কিন্তু মুসলমান সব জায়গায় যাবে, সব করবে, নামাজ নামাজ মুসলমানদের ভিতরে নাই। এই শোনেন, আপনাদের গ্রামে মসজিদের ইমাম সাহেবকে, বাহ ভালো তো, জন লোক গো, এত জিবরিলের খালা তো ভাই গো আব্বা। এই আপনাদের ইমাম সাহেব খুব গুরুত্ব দিয়ে শোনেন, যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে, এখনকার জন মদ্যরা সব দাড়ি চাঁচে দেখেছ তো, জিবিতেও ঘইলি কিছু বুঝতে পারবেন না, মানে বেলের এদিক থেকেও মেরেছে, এদিক থেকেও চেলিয়ে, গাছও কেটেছে, গোড়াও উপড়ে দে। তা তোমাদের মৌলবি যদি ওরাম দাড়ি চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? এরা কথা বলে না কেন? পড়বে? পড়বে না কেন? কেন? দাড়ি চাচা মালের পিছনে নামাজ বলবে তো, কিছু একটা বল। দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ, সব মুফতি সাহেবের ভাইরা ভাই কিরাম ফতোয়া মারতে দেখো, যে ইমাম দাড়ি চাচি ওর পিছনে নামাজ হবে না, মানে মুফতি সাহেবের বড় বোন। এই শোনেন, তাহলে আপনাদের ফতোয়ায় 1 সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম, ইমাম যদি দাড়ি চাচে ওই ইমামের পিছনে নামাজ পড়বো না। তুই মুচো মানে ছানা, দাড়িটা চেঁচে সাঁতরাগাছি হিজড়েদের মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি কোন লজ্জায়? তোর লজ্জা শরম? তুই চিডিংবাজ, তুই মুনাফিক। কথা বুঝছো না? বুঝছো না? ইমামের দাড়ি চাচা হারাম, তোমার আমার দাড়ি চাচা হারাম। এরা কথা বলছে না। ইমামের জন্য দাড়ি চাচা হারাম আর আমাদের জন্য দাড়ি চাচা হারাম। ইমামের জন্য হারাম, আমাদের জন্য হারাম। তাহলে ইমাম দাড়ি চাচলে ওর পিছনে নামাজ পড়বেন না। তুই চিডিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, দাড়ি চেঁচে ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়ালি? বললুম না আমার বক্তব্য পুরো আলাদা, এরম বক্তব্য এদিকে হয় না। এদিকে তো কেরসা কাহিনী চলে, আর আমি তো রোগের ওষুধ দিই, বুঝতে পারছো না? টিটিনাজ মারলি কি চুমো খাবে? কথা বলেন,
টিটিনাথ মারলি চুমো খাবে, ও তো কন কন করবো আল্লাহ পোঁদের টিটিনাথ দেন মরে যাচ্ছি রে আল্লাহ। হ্যাঁ না না, হ্যাঁ না না, টিটিনাথ দিলি কন কন করবে না, করবে না, কন কন করলি তবে তো প্রয়োজনগুলো মরবে। আচ্ছা বলে আপনাদের ইমাম যদি ওনার কচি মতো বউটা ভালো করে সেজিয়ে নাভি বার করে ভুঁড়ি বার করে যদি বিভিন্ন বন্দর লোন গ্রুপ লোনে পাঠায়, আগো ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বি নি গ্রামের লোক? ইমাম হয়েছে, মৌলবি হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, তোমার বউ বন্দর লোন গ্রুপ লোন করে আর তুমি বাঁদর আমাদের ইমাম হতে এসছো, বেরো এখান থেকে। তাড়িয়ে দেবে না, দেবে না, দেবে। খোদার কসম আমি এই নবীর মেম্বারে বসে বলছি, আমি জানি আমার কথা সকলের সহ্য হয় না। আরে তোর মতো হারাম খোর আমার কথা শুনে রেগে গেল, ডোন্ট কেয়ার, আমি নবীর মেম্বারে বসে বলছি, তোর না ভালো লাগলে এখান থেকে উঠে চলে যাবি। আরে বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, ইমামের বউ যদি বন্দর লোন গ্রুপ লোন করে সেই ইমামকে মসজিদে রাখবে না। আজ বাংলার মুসলমানের ছাড়ারা, এই 24 পরগনার মুসলমানের বাচ্চারা এই বিরামনগরে 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দর লোন গ্রুপ লোন চলে না, চলে না, চলে না, চলে না। তাহলে এরা করলো যা ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তিদাইতুল বিয়াদাল ইমাম। জিবরাইল এসে বলবে শালা হাতুড়ি নে মারবো না আদলা ইট ঝাড়বো। বিয়াদবের বাচ্চা যখন ইমাম করবে খারাপ আর আমি করব চলবে? এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ রোগের ওষুধ দিচ্ছি, এ জ্বালা লাগবে। তোমরা তো বসে ভালোভাবে শুনতেছো, এর ভিতরে কিছু কিছু মাল আছে মুখ টুক শুইকে গেছে। বাবাজি জিজ্ঞেস করছে আপনি ওরম বক্তব্য দেন, ঝামেলা হয় না? বেশি ঝামেলা হয় না, কেননা আপনাদের দোয়ায় হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান পরে ঘুরি। খুব বেশি টাকা দেয় না অনেক জায়গায়। হ্যাঁ এইটা হক। আচ্ছা আমি যে কটা কথা বলছি বাস্তববাদী কথা, আমার কথা আপনি কেটে দিতে পারবেন? কথা বলে না, আমার একটা কথা কেটে দিতে পারবেন? আচ্ছা বলে হারামখোরদের হারামখোর বললে এটা আমার অপরাধ? কথা বলে না। যে নামাজ পড়ে না ও জাহান্নামে যাবে, নবী বলেছে। আই বললি তোর ফাটে গেল? তোর বাড়ির মেয়েরা বন্দর লোন গ্রুপ লোন করে, তুই কত বড় হিজড়ে, তুই আবার বলিস আমি উম্মতে মুহাম্মদ। বাবু আমি নবীর মেম্বারে আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমরা 12 ভাই বোন, আমরা 12 ভাই বোন। আমার ছোটবেলায় আমার বয়স এখন কত, মাত্র 27-28 বছর, কিন্তু আমার জ্ঞানে আমি দেখেছি, আমার ভালো করে মনে আছে, একদিন দুদিন নয়, আমাদের বাড়িতে মাসের পর মাস দুপুরবেলা রান্না হতো না, ওই আটার ফিন্নি খেয়ে থাকতাম। 12 ভাই বোন, আব্বা হাত পাকার কারবার, চাল ধার করতে গেলে লোক দিত না, গরিব লোক খেয়ে দিতে পারবে। আচ্ছা বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, সে অভাব এখন আছে? মুরব্বীরা বলুন না, আপনারা যে অভাব পেয়েছে এখনকার ছেলেরা ওসব বোঝে? এখন ম্যাথরগিরি করলি 500 টাকা রোজ, এখন 14 বছরের ছেলেরা সপ্তাহে 2000 টাকা রোজগার করছে। তাহলে এখন সে অভাব আছে কি? নাই। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা এই বিরামনগরে যারা বন্দর লোনের টাকা খায়, সুদের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, হারাম খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলিছি না ভুল বলিছি?
এই তোমাদের এখানে যদি একটা লোক দেখাতে পারো, একটা লোক, যে এই লোকটা আজ 2-3 দিন খাওয়া হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, যদি মিথ্যে বলি আল্লাহ আমার জবান ধরিয়ে দেবে, ওর পাশে আমি দাঁড়াবো। ইয়েস, আমি মোস্তানি মেরে চলবো। আমার একটা কলমা পড়নেওয়ালা মুসলমান না খেয়ে থাকবে, আর আমি মোস্তানি মেরে চলবো না, আল্লাহ আমার অনেক দেশ, ওর পাশে আমি দাঁড়াবো, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা, এরম লোক বর্তমান আছে যে 2 দিন খাওয়া হয় না, কথা বলে না? এরম লোক আছে কি? নাই। তাহলে হারাম খাও কেন? আমি রেগে যাই কেন? এই মুসলমানের ছানারা আবার এই জলসায় বসে আমাদের মৌলবীরা যে চুমো খাওয়া ওয়াজ করছে, বাবারা বাবারা, আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মোহাম্মদ 1 দিন 2 দিন নয়, 7 দিন রসুল্লাহর খাওয়া হয়নি। রসুল্লাহর নবুয়াতের পেটে 1টা 2টো নয়, 7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, আমার তো মনে হয় শালা চোখে আমু ঢুকে দিই। হারামখোরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, নবী 7 দিন খাওয়া হয় না, তোর দরদ লেগেছে? এই চিডিংবাজ, নবী পেটে পাথর বেঁধেছে, তোর দুঃখ লাগছে? এই নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, খোদার কসম সেই নবী 1 দিন 2 দিন নয়, 7 দিন রসুল্লাহর খাওয়া হয়নি। তার নবুয়তের পেটে 1টা 2টো নয়, 7টা পাথর বেঁধেছে, খোদার কসম। তারপরেও রসুল্লাহ হারাম হারাম। তুই তো সেই নবীর আশেক বলে দাবি করি, তোর কদিন খাওয়া হয় না? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, আমার কথা বুঝছো না? বুঝছো না? তুই নবীর আশিক বলে দাবি করি, যে নবী পেটে পাথর বেঁধেছে হারাম খায় নাই, তোর কদিন খাওয়া হয় না? তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে। আরে আমি কথা বোঝাতে পারছি না? শোনেন, আমার সঙ্গে আপনারা একমত হবেন। আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল না। কথা বলে। আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি থাকবে কি? হারাম মাল ঢুকে গেছে। করিম চাচার বউ ছকিনা ভাবি 32 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কি রে বা, ডাক্তার বলেছে আলু খাওয়া যাবিনি, মিষ্টি খাওয়া যাবিনি, গোশ খাওয়া যাবিনি। আরে হ্যাঁ না, তার মানে কি? ওর কোটি টাকা, আল্লাহ ওর খোরাক কেড়ে নেছে, হারাম মাল ঢুকে গেছে। আরে কথা বুঝছো না? খোদার কসম, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। নবী সাহাবারা হারাম খেয়েছে, আল্লাহর ওলিরা হারাম খেয়েছে। এই শোনে, তোমাদের মসজিদের ইমামের কাছে তোমাদের একটা গ্রামের ছেলে গিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে? কুয়া। হুজুর কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, খুব দুর্গন্ধ বেরোচ্ছে, কি করব? তা হুজুর বলছে, এক কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে এ মাল ঘরে এসে 70 বালতি পানি তুলে ফেলে দে। কুয়ায় নাক দিয়ে শুয়ে দেখতেছে, সে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি তুলে ফেলে দেয়, ফের 70 বালতি তুলে ফেলে দেয়, নাক দিয়ে শুয়ে দেখতে তম দুর্গন্ধ যায়, ফের 70 বালতি তুলে ফেলে দেয়, ফের নাক দিয়ে শুয়ে দেখতে তম দুর্গন্ধ যায়। কবার? 3 সাথে 210। এ বাবু, মৌলবি ফেলতি বলেছিল ক বালতি? 70 বালতি। এ মাল ফেলেছে ক বালতি? 210। তম দুর্গন্ধ যায়। বলে ইমামের মেরে মাথা ফেটিয়ে দেবো, একটা আদলা ইন্নে ছুটে। কিন্তু ইমামরা কি জিনিস এ শালা জানেন, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবে।
ইমাম যা বলতে যাই এ বাবু শোনিস, তো 70 বালতি পানি তুলে ফেলে দিদি বলি 210 বালতি তুলে ফেলে দিছি, তো আমার দুর্গন্ধ যায় রে। বলে না, বলে বাবা আয় আব্বা এই শোন কি আব্বা, তুমি মরা ইঁদুরটা কুয়া থেকে তুলে ফেলিলে? বলে হেই দেখ ও, তা তুমি কি ওইটা বলে দেস? কিরাম চিটিং বাদ বুঝতে পেরেছেন? মরা ইঁদুরটা তোলে শুধু পানি তুলে ফেলে দেয়। ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয় আর মরা ইঁদুরটা না তুলে ফেলে দেয়, কুয়ার পানি পাক হবে? এই মুসলমানের বাচ্চা, আজ বাংলার মুসলমানেরা, এই বসিরহাটের মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। চ্যালেঞ্জ করছি, দেখবেন রমজানের রোজা রাখে, মাগরিবে ইফতার করে বন্ডল লোনের টাকায় শালা জিবরাইলেরও চোখ বুড়ো হয়ে যায়। মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে, সেহরি করে গ্রুপ লোন বন্ডল লোনের টাকায়। আরে চিটিং বাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দাও। আগে হারাম খাওয়া ছাড়, আগে হারাম খাওয়া ছাড়। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলে না চাচা। আগে দেখতুম লোক হজ করে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরত। এখন দেখতেছি কিছু কিছু মাল ওমরা করে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরত। হ্যাঁ না না ঘুরতে আগে তো হজ করলি ওমরা করলি, যদি হাজি লিখতে হয়, তুই ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি, তুই নামের আগে হারাম জাদা লিখে ঘোর। পাকামি করার জায়গা বলে চাচা বুড়ো হয়ে গেছে, মানে মালটা এবার কবরে যাবে, এড়ে গরুর মতো ঢুকবে, করার কিচ্ছু নেই, বুড়ো হয়ে গেছে, এত বড় গো দাড়ি রেখেছে, সে জিবরাইল আর চিনতে পারে না। আল্লাহ এ মালটা বুড়ো হয়ে গেছে, বাড় কমে গেছে, এত বড় গো দাড়ি রেখেছে মসজিদে। আল্লাহ 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 মাফ কর দিস। এ কাউরা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে নিজের মার পেটের বোনের বাপের সম্পত্তি ভাগ দেয়। এ নামাজ পড়লি জান্নাতে চলে যাবে? কথা বলে না, এ নামাজ পড়লি জান্নাতে চলে যাবে? আগে হকদারের হক দাও, খোদার কসম হালাল খাও, হালালেই বরকত আছে, হারামে বরকত। এই জন্য আমার নবী বলে গেছেন আউওয়ালাদিন সলিহিন। এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করেন, নবী বলে যাচ্ছে তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, যাবার আগে দুনিয়াতে নেককার আওলাদ, সুসন্তান দুনিয়ায় রেখে যাবে। আমরা রেখে যাই? হ্যাঁ, কে বলে না? আমরা দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল রেখে যাই। আমি বলছি মিলিয়ে নেন, যদি মিলুতি না পারি আমি কিসের মৌলবি? এ বাবু তোমাদের এদিকে গরু পোষে? গরু, আরে গরু এদিক দু একটা দেখেন, দেখেছেন? আচ্ছা আমার সঙ্গে একটু কথা বলবেন তবে ভালো লাগবে। দেখেছেন গরু যখন পেশাব করে? আচ্ছা বা গরু পেশাব করে মেশিন ধোয়? আরে হ্যাঁ না বলবো তো? গরু পেশাব করে মেশিন ধোয়। আচ্ছা মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়? বলো বলো। গরু পেশাব করে মেশিন ধোয় না, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয় না। এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে। ইমাম সাহেব ধরে এ করিমে, তা তুই তো উচ্চ মাধ্যমিক পাস? বলে হ্যাঁ। তা দাঁড়িয়ে পেশাব করলি? বলে হ্যাঁ। বইলিনি? বলে না। কেন? বলে কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? কুকুরি। মানে কি? এ তো কুকুরের ভাইরা ভাই। শালা মুতে পানি নেয় না, দাঁড়িয়ে
কলম বার করে পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 10 ইঞ্চি দিয়াল ফেলে দেবে তাল। এরা নাকি মুচো মানে ছানা।